ফেসবুকে আলাপের মাধ্যমে প্রেম করে হয়েছিল বিয়ে। স্বামীর সঙ্গে সংসার করেছেন 10 বছরেরও বেশি, রয়েছে 2 সন্তান। তারপরেও সেই স্ত্রী কিনা এবার পালিয়ে গেলেন পর পুরুষের সাথে, জানিয়ে রাজনীতির মতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এমনই সাধারণ কোনো মানুষের সাথে নয়, একেবারে বিজেপি নেতার সাথে পালিয়ে গেলেন তিনি। তবে তিনি একজন তৃণমূল কর্মীর স্ত্রী। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকায়। জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ির কাছেই বিজেপির পার্টি অফিস। সেই পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ শিউলি রায় কয়েকদিন থেকেই নিখোঁজ ছিলেন। পেশায় টোটো চালক তথা তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু পরবর্তীতে জানতে পারেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সাথে পালিয়ে গেছে। যা শুনে হতবাক তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা। কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল। ছোট 2 ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো? অন্যদিকে বিজেপি নেতারও বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, আর এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন, কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন? দ্বারস্থ হলাম যে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। দিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করেছিলাম। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপির নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে, খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, মানে তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নামে। বলছি, আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক। পুলিশ বলছে খোঁজ খবর নিচ্ছে। আমি চাইছি এর ন্যায্য যা হোক, মানে তাকে নিয়ে আসা হোক, ওরা যা শাস্তি দেওয়া হোক। বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না। নেতা হয়ে এরকম করবে, সাধারণ মানুষ কি করবে? এর সাথে ঘুরতে দেখি ওদের পুরো টিমের সাথে, আমার কাছে ছবি আছে, মনের সাথে ফটো তোলা আছে। ওরা সব জানে এই ঘটনাটা, কিন্তু লুকিয়ে রেখেছে। ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে, জানে। ওদের কাছে আমি জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক, পুলিশ যাই করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে। ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে, কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু। আমার নাম জিতেন রায়, বাড়ি হরিশ্চন্দ্রপুর, কৈলাসনগর। শুনেছেন কিছু? হ্যাঁ, শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন। ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো? হ্যাঁ, কোথাও মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ, শুনেছি। খালি কে শুনতে পেলাম। কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। জীবন বিয়ে করেনি? হ্যাঁ, করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ, ওর সঙ্গেই থাকতো। ওরা আলাদা খেতো, আমি আলাদা খেতাম। ও, আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনি বলবো? মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না, ও আলাদা খেত। মানে আপনাদের দেখতো না? না, আমাদের দেখতো না। মানে বাড়িতে আছি, কোনো জান পড়ে গেলে বলতো কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। অশান্তি মানে একটু বড় একটু মনান্তর। এখন বাড়ি ওদের কি ছিল বড় আমি কেমনি জানবো? না, আজকে শুনলাম যে ওর
শিউলি দাসকেই নিয়ে গেছে না আচ্ছা, পালিয়ে গেছে। সঠিক আমিও এখন বলতে পারছি না। কি করতো আপনার ছেলে? বিজেপি করতো? হ্যাঁ, আমার ছেলে বিজেপি করতো। মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি। কি নাম আপনার? আমার বিজলি দাস। কে হলেন জীবনের আপনি? আমি মা হলাম। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি হ্যাঁ, জামাইয়ের বাড়িতে। শুনলেন? হ্যাঁ, নেতা, হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না। জানতেন কোনো মানে এরকম না, কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে জানিয়েছি। মানে শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা। আমার মা এমনি করবে আমার মেয়েটা। দুইটা ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার জামাই কি করে? জামাই টোটো চালায়। ওই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল এর আগে? না, কোনো গন্ডগোল ছিল না? না, ভাবতেই পারলাম না আমরা। মানে ভালো ছিল আপনার? ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে? হ্যাঁ, ভালো ছিল। কোনোদিন অশান্তি, কোনো ঝগড়া? না, না, ভাবিনি। কোনোদিন ভাবিনি আমি আমার মেয়ে এমনি করবে। আপনার কয় ছেলে মেয়ে? চারটা ছেলে, একটা ছেলে, তিনটা মেয়ে। কি খাচ্ছি? সোহাগী মণ্ডল। কি হয় আপনার? শিউলি মণ্ডল কি হয় আপনার?